আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা। DXN এর আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত কথা বলবো আমরা কিভাবে DXN এর একটা শক্তিশালী টিম বানাবো। আমরা যারা DXN বিজনেসটা করি বা করতেছি বা করব ভাবছি, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আশা করি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং DXN বিজনেসের জন্য একটা টিম যে দরকার সেটা হয়তোবা আপনারা সবাই জানেন। এই টিমটাকে কিভাবে সারা ওয়ার্ল্ডে ছড়াতে পারবেন, এই টিমটাকে কিভাবে শক্তিশালী করতে পারবেন, এই টিমের মাধ্যমে কিভাবে আপনারা একটা হ্যান্ডসাম ইনকাম DXN থেকে নিতে পারবেন, সেটাই আমরা বোঝানোর ট্রাই করব। যেহেতু আপনি বিজনেস করতেছেন, আমি জাস্ট টিম কিভাবে ভালো করবেন সেই বিষয়গুলোতে কিছু কোটেশন আমি আপনাদেরকে সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে আপনারা যারা DXN বিজনেস করতেছেন, প্রত্যেকটা সময় আপনারা একটা যে জিনিস মেনটেন করবেন সেটা হচ্ছে জয়নিং। অবশ্যই জয়নিংটা আপনাদের ঠিক রাখতে হবে। আপনি যে পজিশনেই থাকেন আপনাকে জয়নিংটা করতে হবে। আপনি সহ আপনার টিম মোটামুটি প্রতি মাসে যেন কমপক্ষে ৫০ থেকে ১০০ জন যে নতুন জয়েন করতে পারেন, এটা খেয়াল রাখতে হবে। কারণ কি, যত মেম্বার জয়েন করবেন আপনার টিম তত বড় হবে, আপনার টিম যত বড় হবে তত টিম দেশ বিদেশে ছড়িয়ে যাবে, যত দেশ বিদেশে ছড়িয়ে যাবে তত আপনার ইনকামটা সাস্টেনেবল হবে। আপনার DXN এর বিজনেসের জন্য আপনি পারফেক্ট মজবুত একটা টিম তৈরি করতে পারবেন। এখন আপনাকে একা এই ৫০-১০০ জন জয়েন করাইতে হবে না। প্রথম অবস্থায় আপনি নিজে কিছু জয়েন করাবেন, তারপরে আপনি যাদের জয়েন করাবেন তাদেরকেও শিখিয়ে দিবেন কিভাবে বিজনেসটা করবে, কিভাবে টিম বিল্ড করবে, কিভাবে জয়েনিং করবে, এগুলো আপনি তাদেরকে শিখিয়ে দিবেন। আপনি সহ আপনার টিম মিলে মিনিমাম ৫০ থেকে ১০০ জন প্রতি মাসে জয়েন করানোর টার্গেট রাখবেন প্রথম অবস্থায়। তারপর আস্তে আস্তে টিম বড় হবে, তখন অটোমেটিকই ৫০০-১০০০ লোক জয়েন হবে প্রতি মাসে। সেটা আস্তে আস্তে আপনি করতে পারবেন, আপনি সহ আপনার টিম। এখন হচ্ছে যাদেরকে আপনি জয়েনিং বিষয়ে যাদের ধারণা নাই, নতুন জয়েন করাইছেন, তাদেরকে জয়েনিং বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দিতে হবে। কারণ আপনি একজন মেম্বারকে আজকে জয়েন করালেন, সে কিন্তু DXN এর কিছুই জানে না। তাকে আপনাকে হাতে কলমে ধরিয়ে ভিডিও দিয়ে অথবা আপনি তাকে জমিয়ে এনে প্রথমে তাকে জয়েনিং বিষয়ে ধারণা দিবেন, DXN সম্পর্কে কিছু ভিডিও দিয়ে ধারণা দিবেন। আপনি তাকে জমিয়ে এনে তাকে আস্তে আস্তে প্রশিক্ষণের মাধ্যমে তাকে পরিপক্ক করে তুলবেন এবং কিভাবে জয়েনিং করাবে সেই জিনিসগুলো তাকে A to Z বুঝিয়ে দিবেন। সে যেন নিজেই জয়েনিং করাতে পারে। সে যেন একটা মেম্বার জয়েন হলে যেন আপনার কাছে না আসে যে আমি এই মেম্বারকে জয়েন করাবো, আপনি আমাকে জয়েন করাইয়া দিন। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি নিজে থেকেই জয়েনিংটা করাইয়া দিবেন। মানে সে যেন নিজেই করতে পারে জয়েনিং, এই বিষয়গুলো তাকে পূর্ণাঙ্গ ধারণা দিয়ে দিবেন। তাহলে সে নিজেই জয়েনিং করাইতে পারবে এবং তার টিম আস্তে আস্তে ধীরে বড় হয়ে যাবে। এবং যখন সে নিজে কিছু মানুষকে জয়েন করাবে, তখন কিন্তু তাকে শিখিয়ে দিবেন কিভাবে পার্সোনাল গ্রুপ করতে হয় হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে। সাধারণত আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার এই দুইটা জিনিস আমরা বেশি ইউজ করে থাকি। এছাড়াও আরও অনেক আছে, সেগুলো হয়তো আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে অতটা আমরা ইউজ করি না। এই জন্য আমরা বলবো ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি একটা টিম বানান। এখন যে মানুষগুলোকে সে নতুন জয়েন করতেছে তাদেরকে নিয়ে আপনি কিছু গ্রুপ তৈরি করেন হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে। এবং যারা একটু দেখবেন অ্যাক্টিভলি কাজ করে, যে মানুষগুলো একটু অ্যাক্টিভলি কাজ করে বা জয়েনিং করায়, তাদেরকে আপনি অ্যাডমিন করে দেন। তাহলে কী হবে, সে যখন আরও ২ জন ৫ জনকে জয়েন করাবে, তারা যেন ওই মেম্বারটাকে, নতুন মেম্বারটাকে আপনার গ্রুপে অ্যাড করে দিতে পারে। আপনার গ্রুপে যত জয়েনিং করবে শুধুমাত্র তাদেরকে অ্যাড করায় সুন্দরভাবে তাদেরকে বুঝাবেন। কারণ পার্সোনালি যদি একজনকে বলতে যান তাহলে আপনার অনেক সময় লাগবে। আর আপনি যদি গ্রুপ মেনটেন করে আপনি গ্রুপে একটা পোস্ট দেন, সেই পোস্টটা কিন্তু গ্রুপের সবাই দেখবে এবং সেই মোতাবেক সবাই কাজ করবে। সো গ্রুপে পোস্ট দেওয়ার মাধ্যমে আপনি আস্তে টিমটাকে গুছাইতে পারেন। এটা হচ্ছে আপনার জানার বিষয়। অবশ্যই গ্রুপে বেশ কিছু গ্রুপ তৈরি করবেন এবং এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, কে অ্যাক্টিভ, আপনার টিমে কে অ্যাক্টিভ, কে প্রতি মাসে পিভি করে, এই লোকগুলোকে আপনি জাস্টিফাই করবেন, এই লোকগুলোকে আপনি নলেজে রাখবেন। কারণ যারা প্রতিনিয়ত গ্রুপে অ্যাক্টিভ থাকে, ভয়েস দেয়, মেসেজ দেয় এবং যারা পিভি মেনটেন করে, পিভি করে প্রতি মাসেই কম বেশি পিভি করে, তাদেরকে আপনি ধরে নেন তারাই আপনার এই টিমের
নেক্সট ডায়মন্ড। সো তাদেরকে আপনি প্রতিনিয়ত ফোকাস করবেন, ফলো আপ দিবেন, তাদেরকে নিয়ে আস্তে 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 টিম গোছাবেন। কারণ যারা প্রতি মাসে পিভি করে, প্রতি মাসে অ্যাক্টিভ থাকে, প্রতিনিয়ত পোস্ট করে, ফেসবুকে পোস্ট করে, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে, তারাই কিন্তু অ্যাক্টিভ। তাদেরকে যত্ন নেন, তাদেরকে যত্ন নিতে পারলে আপনার টিম শক্তিশালী করতে পারবেন। কারণ আপনি 20 জন মানুষকে যদি জয়েন করান, 20 জন মানুষ অ্যাক্টিভ হবে না, 20 জন মানুষ 20টা লিডার হবে না। এই 20 জন থেকে 1 জন বা 2 জন লিডার হবে। এই 20 জন থেকে 1 জন বা 2 জন ডিএক্সএন লাইফ টাইমের জন্য নিবে। সো ডিএক্সএনের লাইফ টাইমের জন্য করানোর জন্য অবশ্যই আপনাকে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। এখন আমাদের আরও কিছু কাজ আছে যেগুলো আমাদের শিখিয়ে দিতে হবে বা কন্টিনিউস করতে হবে। গ্রুপ তৈরি করতে পারেন, এই ধরনের কিছু গ্রুপ আপনি তৈরি করতে পারেন যেগুলোর নাম হবে ফিউচার লিডার গ্রুপ। দেখেন, এখন ফিউচার লিডার গ্রুপটা আপনি কেন তৈরি করবেন? আপনার গ্রুপে, আপনার টিমে দেখবেন কারা একটু অ্যাক্টিভ থাকে, কারা পিভি করে, এই মানুষগুলোকে আপনি আস্তে আস্তে একত্রিত করেন। এই মানুষগুলোকে নিয়ে আপনি নতুন কিছু গ্রুপ করেন, যেমন ফিউচার লিডার গ্রুপ। অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে এরা আপনার টিমের লিডার হবে, এরা আপনার টিমের ডায়মন্ড হবে। এদেরকে নিয়ে আপনি ফের নতুন করে গ্রুপ করেন, সেটা হচ্ছে কি ফিউচার লিডার গ্রুপ। এবং এই গ্রুপটা আপনাকে অনেক বেনিফিট দিবে। কারণ কি, আপনার যেটা আপনার নর্মাল গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে কিন্তু শত শত মানুষ থাকবে। তাদেরকে কিন্তু সবসময় আপনি সব কিছুই বোঝাইতে সক্ষম হবেন না, বা ওইখান থেকে কিন্তু সব মানুষ লিডার হবে না। এখন যারা আপনার পিবি মেনটেন করে, যারা আপনার গ্রুপে সবসময় আপনার প্রশ্নের রিপ্লাই দেয়, আপনি যখন জুম মিটিং ডাকেন, যারা তখন আপনার জুম মিটিং অ্যাটেন্ড করে, এদের নিয়ে একটা টিম করেন, সেটার নাম দিবেন ফিউচার লিডার গ্রুপ। এই ফিউচার লিডার গ্রুপ আপনাকে একসময় ভালো একটা জায়গায় নিয়ে যাবে, আপনার টিমটাকে শক্তিশালী করবে। কারণ লিডার কিন্তু সবাই হবে না। আপনি 20 জনকে জয়েন করালে সেখানে কিন্তু 20 জন হবে না লিডার। আপনি 100 জনকে জয়েন করালে কিন্তু 100 জন লিডার আপনি হবে না। এখান থেকে 100 জনকে জয়েন করাইলে সেখান থেকে 5 থেকে 7 জন 10 জন লিডার আপনি পাবেন। বাট 100 জন কিন্তু ডিএক্সএনে কাজ করবে না। এটা অনেকেই আছে, আজকে জয়েন করবে, কালকে পরশু, 1 সপ্তাহ 1 মাস পরে ঝরে যাবে। সো এটাকে আপনি মাথায় রেখেই কাজ করবেন, তা না হলে কিন্তু নেক্সট টাইমে আপনি প্রবলেমে ফেস করবেন, অনেক প্রবলেম ফেস করবেন। সো ফিউচার লিডার গ্রুপটা আপনি এদেরকে নিয়ে তৈরি করেন যারা অ্যাক্টিভ থাকে, তাহলে আপনার গ্রুপটা আস্তে আস্তে সুন্দর একটা ভালো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন। এবং যেসব গ্রুপ আপনি তৈরি করলেন, এই সব গ্রুপে কিন্তু অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, সেই গ্রুপগুলোকে, এবং নতুন সদস্য দিয়ে ভয়েস পোস্ট করাতে হবে। যে গ্রুপগুলো আপনি তৈরি করলেন, অ্যাক্টিভ গ্রুপ বলেন, আপনার যে গ্রুপগুলো বানাইলেন, এগুলোতে কিন্তু আপনাকে নিজেকে অ্যাক্টিভ থাকতে হবে। প্রতিদিন আপনাকে অন্তত 1-2টা ভয়েস দিতে হবে, 1-2টা পোস্ট দিতে হবে, ডিএক্সএন রিলেটেড কিছু মোটিভেশনাল ভিডিও দিতে হবে, যেন তারা অ্যাক্টিভ থাকে, তারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে কাজ করবে। এবং যারা এখানে জয়েন হবে তাদেরকে দিয়ে ভয়েস দেওয়াবেন। কারণ আপনি যে জিনিসগুলো করতেছেন সেটা তাদেরকে দিয়ে ডুপ্লিকেট করাইতে হবে। ডিএক্সএন বিজনেসই কিন্তু একটা ডুপ্লিকেট বিজনেস। যারা নতুন জয়েন করছে তাদেরকে আস্তে আস্তে স্পিকার বানান, তাদেরকে আস্তে আস্তে জুমে নিয়ে আসেন, জুমে কথা বলার অভ্যাস করান, তাদেরকে দিয়ে আস্তে আস্তে পোস্ট করান, ভয়েস দেওয়ান। এই জিনিসগুলো আপনাকে করতে হবে। কারণ আপনি যে 10 জন 20 জন লিডার তৈরি করবেন, তাদেরকে কিন্তু আপনাকে কাজের মাধ্যমে, কাজের শিখানোর মাধ্যমে অ্যাক্টিভ রাখতে হবে। এই গ্রুপগুলোতে আপনাকে কিছু ইনফরমেশন শেয়ার করবেন রেগুলার, যেরকম হতে পারছে প্রোফাইল, প্রোডাক্ট, প্ল্যান, মোটিভেশন, এই ধরনের জিনিস এই গ্রুপগুলোতে প্রতিনিয়ত পোস্ট আপনি করেন, এবং আপনি যারা জয়েন আছে তাদেরকে দিয়ে করেন। এক এক অ্যাঙ্গেল থেকে এক একভাবে পোস্টগুলো দেওয়ান, যাতে করে তারা সবসময় অ্যাক্টিভ থাকে, পোস্টগুলো পড়ে বুঝে তারা যেন এই সব পোস্ট তাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে। এইভাবে আস্তে আস্তে শক্তিশালী টিম তৈরি করা পসিবল। আরও জিনিস খেয়াল করবেন, যেটা হচ্ছে আপনার যে লিড বাই এক্সাম্পল। আপনি যখন এখানে কাজ করবেন, এখানে কিছু গ্রুপগুলোকে এক্সাম্পল দিবেন। এক্সাম্পলটা কেমন? যেমন আপনি এই মাসে পিভি করছেন, সেটার একটা স্ক্রিনশট দিবেন। আপনার টিমের একটা আপলাইন এই মাসে ভালো একটা ইনকাম করছে, সেই ইনকামের একটা এক্সাম্পল দিবেন, স্ক্রিনশট দিবেন। দেখবেন প্রতি মাসেরই 7 তারিখে আমাদের ডিএক্সএনের যারা বাংলাদেশে আছে, তারা 7 তারিখে আমরা পেমেন্টটা পাই, বোনাসটা পাই। তারা কিন্তু বিভিন্ন গ্রুপে পোস্ট দেয় যে আমি এত পাইছি, আমি এত পাইছি, এরকম পোস্ট। সেই পোস্টগুলো এক্সাম্পল হিসাবে আপনি আপনার গ্রুপে দিবেন। তাহলে যারা নতুন তারা কিন্তু কাজ করার প্রতি উৎসাহ পাবে, তারা কিন্তু কাজ করবে। এই জন্য মোটিভেশনাল কিছু যে জিনিসগুলো আছে সেগুলো সবাইকে দেখাবেন, বুঝাবেন, যেন তারা আস্তে আস্তে
জিনিসগুলো শিখতে এবং বুঝতে পারে। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পার্সোনাল পিভি কমপ্লিট করতে বলবেন সবাইকে 1 থেকে 5 তারিখের মধ্যে। কারণ কি, আমি নিজেও 1 থেকে 5 তারিখের মধ্যে পার্সোনাল পিভিটা করি, প্রোডাক্টগুলো নিয়ে আসি। যেমন আপনি যদি 1300 পিভি করেন, বেশ কিছু প্রোডাক্ট আপনি পাবেন। এই প্রোডাক্টগুলো যদি আপনি বাসায় নিয়ে আসেন এবং আপনি কিন্তু এটা নিজে কিছু ইউজ করবেন এবং বাদবাকি প্রোডাক্টগুলো সেল করার জন্য 20 থেকে 25 দিন সময় পাবেন। এই সময়ের মধ্যে কিন্তু প্রোডাক্টগুলো সেল করতে পারবেন, কারণ সবগুলো প্রোডাক্ট কিন্তু আমি ইউজ করতে পারি না, ইউজ করব না। এজন্য চেষ্টা করব, যেটা আমাদের আর্থিক অবস্থা ততটা ভালো না যে আমরা DXN এর প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করব। আমি যেটা করি সেটা হচ্ছে, আমি DXN এর প্রোডাক্টগুলো আগে নিয়ে আসি বাসায়, প্রথম সপ্তাহে নিয়ে আসি। এখান থেকে আমার যে প্রোডাক্টগুলো প্রয়োজন, যে প্রোডাক্টগুলো আমার শেষ হয়ে গেছে, সাবান, টুথপেস্ট, কফি, ফ্রেশ ওয়াশ, এগুলোর মধ্যে যেটা শেষ হয়ে গেছে সেগুলো আমি রাখি, এবং বাকি প্রোডাক্টগুলো যেটা আমি করি, বাকি প্রোডাক্টগুলো আমি আমার বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন এদের মাঝে সেল করে দেই। এবং আমি ফেসবুকের মাধ্যমে অনলাইনেও কিছু প্রোডাক্ট সেল করি। এই জিনিসগুলো আপনারা মেনটেন করবেন। এরপরে আমাদের আরেকটা জিনিস যেটা আছে, অলওয়েজ আপনি সবসময় রিলেশনশিপ রাখবেন। কোথায়? আপলাইন, ডাউনলাইনের সাথে। দেখেন, আপনার আপলাইনের সাথে আপনি রিলেশনশিপ রাখবেন, তার কাছ থেকে নলেজ নেবেন, সেই জিনিসগুলো আপনি ডাউনলাইনে বলবেন, ডাউনলাইনে শিখাবেন। ডাউনলাইন অর্থাৎ আপনার যারা টিম মেম্বার, আপনার যারা বিজনেস পার্টনার, এদেরকে সবসময় এদের সাথে একটা রিলেশনশিপ রাখবেন। কারণ আপনার যারা বিজনেস পার্টনার, এদেরকে দিয়েই আপনার বিজনেস হবে, এদেরকে দিয়েই আপনার কিন্তু ইনকাম আসবে, এদেরকে দিয়েই আপনার টিম বড় হবে। সো ডাউনলাইন এবং আপলাইনকে সবসময় নলেজে রাখবেন। আপলাইনকে নলেজে রাখবেন এই কারণে, সে আপনাকে ভালো একটা প্ল্যাটফর্মে এনেছে, তাকে আপনার সবসময় সম্মান করবেন, তার কাছ থেকে আপনার ইনফরমেশন নেবেন, তার কাছ থেকে আপনি বিজনেস শিখবেন। এবং আপনার যারা বিজনেস পার্টনার আছে, যাদেরকে আপনি জয়েন করাইছেন, আপনি সহ আপনার টিমে যারা আছে, তাদেরকে সবসময় নজর রাখবেন, সবসময় তাদেরকে বন্ধুর মতো দেখবেন, তাদেরকে অভিভাবকের মতো দেখবেন, তাদেরকে ভালোবাসা দিয়ে রাখবেন, যাতে তারা প্রতিনিয়ত DXN সিস্টেমের মধ্যে থাকে, DXN এর রুলস রেগুলেশন মেনে চলে। প্রতিদিন DXN এর পণ্য ব্যবহার করার জন্য ট্রাই করবেন, আপনি সহ আপনার টিমের। DXN বিজনেসটাই যেহেতু প্রোডাক্ট বেস বিজনেস, আর এই DXN এর প্রোডাক্টগুলো ইউজের মাধ্যমে যেহেতু আমাদের ইনকাম হবে, সেজন্য অবশ্যই যে জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রোডাক্টগুলো আমাদের ইউজ করতে হবে। আমরা কিন্তু প্রোডাক্ট ইউজ না করলে বেনিফিট পাবো না, বেনিফিট না পাইলে কিন্তু আমরা শেয়ার করতে পারবো না। DXN এর মেন জিনিসটাই হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট, বিল্ড দ্য টিম। অর্থাৎ প্রোডাক্ট ইউজ করেন, সেটার বেনিফিট শেয়ার করেন এবং সুন্দর একটা টিম গঠন করেন। এর মাধ্যমেই কিন্তু আপনার একটা সাস্টেনেবল ইনকাম চলে আসবে ইনশাআল্লাহ। এই জিনিসগুলো আপনারা সবাই খেয়াল করবেন এবং মেনটেন করে চলার চেষ্টা করবেন। আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, এটা অনেক DXN এর টিম শক্তিশালী করার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার, সেটা হচ্ছে আপনি মিটিং অ্যারেঞ্জ করেন। এটা প্রতিদিন মিটিং অ্যারেঞ্জ করতে পারলে সবচেয়ে ভালো। আর সেটা যদি আপনার পক্ষে সম্ভব না হয়, সপ্তাহে 2 দিন করেন বা 7 দিনে 1 দিন করেন, সেটা অবশ্যই রানিং রাখতে হবে। কারণ মিটিংগুলো করলে আপনার টিমগুলো শক্তিশালী হবে। মিটিংগুলো করলে আপনার টিমের মানুষগুলো আস্তে আস্তে DXN সম্পর্কে জানবে, বুঝবে। মিটিংয়ের মধ্যে অনেক প্রশ্ন উত্তর হয়, যারা নতুন তারা অনেক প্রশ্ন এখান থেকে শিখতে পারবে, কিভাবে টিম গোছাবে, কিভাবে বিজনেস করবে, কিভাবে কোম্পানি প্রোফাইল সম্পর্কে জানবে, কিভাবে তারা মার্কেটিং প্ল্যান করবে, কিভাবে জিনিসগুলো গোছাবে। এই জিনিসগুলো কিন্তু মিটিং থেকেই শেখানো হয়। আর এই মিটিংগুলো আপনি নিজে অ্যারেঞ্জ করতে হবে আস্তে আস্তে, এবং এই মিটিং অ্যারেঞ্জ করার মাধ্যমে আস্তে আস্তে আপনার টিমটা ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন আশা করি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, প্রতিনিয়ত আপনারা আপনাদের কাছাকাছি যে অফিস আছে, ব্রাঞ্চ আছে DXN এর, সেখানে যাবেন। সেখানে যাওয়ার পরে সেখানের ছবি তুলবেন, DXN এর প্রোডাক্ট হাতে নিয়ে ছবি তুলবেন। অফিসের যে ব্যানার থাকে, ব্যানারের সামনে ছবি তুলবেন। এই ছবিগুলো আবার গ্রুপে পোস্ট করবেন, ফেসবুকে পোস্ট করবেন। এতে করে কী হবে, যারা অফিসে যায় না তারাও অফিসে যাওয়ার প্রতি আগ্রহ হবে। অফিসে গেলে কিন্তু মানুষ কিছু না কিছু প্রোডাক্ট কিনে। আর আপনার টিমের যদি মানুষ কিছু না কিছু প্রোডাক্ট প্রতিনিয়ত কিনতে থাকে, তখন কিন্তু আপনার টিমটা আস্তে আস্তে বড় হবে এবং টিমের মধ্যে পিভি জমবে। আর সবাই আমরা জানি এই পিভি থেকেই আমাদের ইনকামটা মূলত আসে। প্রোডাক্ট যেহেতু বাই সেলের মধ্যে আমাদের ইনকাম আসে। সো সবাইকে অফিসমুখী করার ট্রাই করবেন, অফিসে যেতে বলবেন। অফিসে যাওয়ার পর অফিসের ভালো ভালো পজিশনে প্রোডাক্ট সহ ছবি তুলে বিভিন্ন জায়গায় শেয়ার করতে বলবেন। সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হবে, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ।
আপনারা সবসময় খেয়াল রাখবেন আমাদের বাংলাদেশে ফেসবুক, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ এই ৩টা জায়গায় যদি আপনি কন্টিনিউয়াসলি সময় দিতে পারেন, অ্যাক্টিভ থাকতে পারেন, তাহলে আপনার টিমটা গোছাইতে পারবেন। কারণ ফেসবুকের মাধ্যমে আপনার অনেক লিড জেনারেশন করতে পারবেন, অর্থাৎ আপনার মেম্বার আপনার টিমে নিয়ে আসতে পারবেন। ফেসবুকে কিন্তু হাজার ফ্রেন্ড পাবেন, হাজার মানুষ পাবেন যাদেরকে জয়েনিং করাতে পারবেন ইজিলি। এবং ইউটিউবে ভিডিওর মাধ্যমেও কিন্তু আপনি ভালো মানুষ পাবেন। আমি কিন্তু ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি। ভিডিও দেখে মানুষ কিন্তু আমার কাছে আসে, নক দেয়। আমি ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেই, যার কারণে অনেকেই ভিডিও দেখে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয় এবং আমার সাথে জয়েন হয়। সো শক্তিশালী টিম বানাইতে হলে আপনাকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে। এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন, কারণ অ্যাক্টিভ না থাকলে আপনি সুন্দরভাবে টিম গুছাইতে পারবেন না। সবসময় আপনার পজিশন পরিবর্তন করার জন্য যে সেলিব্রেশন, এগুলো আপনি করবেন আপনার টিমের মেম্বারকে। একজন মানুষ নতুন জয়েন হইলো, সে 1300 পিপি করলো, সে আপনি 6% চলে আসলো, তার নামে একটা সুন্দর একটা ব্যানার বানায় ফেসবুকে দিন, ব্যানার বানায় আপনি আপনার গ্রুপে দিন। তাহলে কি হবে, ওই মানুষটা উৎসাহিত হবে যে আমি 6% আসছি, আমাকে আমার আপলাইন লিডার সেলিব্রেশন দিয়েছে। আপনি যখন একটা মানুষ 6% থেকে 9% যাবে, একটা পোস্ট করবেন। আপনার যখন একটা আপনার টিম মেম্বার 25% যাবে, অর্থাৎ আপনার স্টার এজেন্ট হবে, তার জন্য একটা সুন্দর একটা অনুষ্ঠানের ব্যবস্থা করবেন। সেটা জুম মিটিংয়ের মধ্যেই করবেন, তাকে সেলিব্রেশন করবেন জুমের মাধ্যমে। সে অনেক উৎসাহিত ফিল করবে, কাজের গতি বাড়বে। যে স্টার রুবি হলো, তাকে আপনার এরকম একটা জুমের মাধ্যমে একটা সেলিব্রিটির অনুষ্ঠান করেন। আপনাকে তো পার্সোনালি আসতে হচ্ছে না, কারণ পার্সোনালি একটা মিটিং করতে গেলে সেখানে অ্যারেঞ্জমেন্টস এবং খরচের একটা ব্যাপার আছে। আর যদি আপনি জুমে করেন তাহলে কিন্তু সবাই ঘরে বসে করতে পারতেছে, আর এটা কিন্তু আপনার খরচ হচ্ছে না। বাট যে লোকটার কে আপনি সেলিব্রেশন করলেন, সে কিন্তু উৎসাহিত হলো, দ্বিগুণ উৎসাহে কাজ করবে। প্রত্যেকটা পজিশন অর্জনের পর তাদেরকে আপনার কিছু ব্যানার বানিয়ে আপনি গ্রুপে দিন। তাহলে কিন্তু আপনার গ্রুপে যখন দিবেন, তারা কিন্তু এই জিনিসগুলো বুঝতে এবং শিখতে পারবে। এটা কিন্তু অনেক হেলথলি একটা কাজ হবে। আপনি প্রতিনিয়ত লিডার তৈরি করেন। দেখেন, লিডার তৈরি করা কিন্তু অনেক কঠিন একটা কাজ। এটা কাজটা কিন্তু খুব সহজে আপনি যে লিডার তৈরি করতে পারবেন এমনটা না। আপনার টিমে 100 জন 1000 জন লোক থাকলে সবাই লিডার হবে না। আপনার টিমে 100 জন থাকলে সেখান থেকে 5 জন, 7 জন, 10 জন, 20 জন লিডার আপনার তৈরি হবে। এবং এই লিডারকে সময় দিন। যারা লিডার হবে তাদেরকে সময় দেন, তাদের টিম গোছানোর কাজে মানে তাদেরকে সম্পৃক্ত করেন, তাদেরকে বিজনেসটা শিখান। আস্তে আপনি কিছু লিডার তৈরি করেন। প্রতি মাসে অন্তত 1 জন, 2 জন, 3 জন এরকম লিডার তৈরি করেন। লিডার যত তৈরি করতে পারবেন, আপনার টিম তত শক্তিশালী হবে, আপনার টিম থেকে তত ভালো আউটপুট পাবেন। সো লিডার তৈরি করতে আপনি সবসময় নিজের মনোনিবেশ করেন এবং এর দিকে খেয়াল রাখেন। সব কিছু যদি আপনি ঠিকঠাক করতে পারেন, দেখবেন আপনার সুন্দর একটা টিম হয়ে গেছে, আপনি সুন্দর একটা এনজয়েবল লাইফ পাবেন। আপনার DXN থেকে লাইফ টাইম একটা ইনকামের একটা রাস্তা আপনি তৈরি করতে পারবেন। আপনি সাকসেসফুল লাইফে আসতে পারবেন, আপনি একটা ফ্রিডম লাইফ পাবেন। দেখেন, DXN বিজনেসটা কিন্তু সম্পূর্ণ ফ্রিডম একটা বিজনেস। আপনার নিজের স্বাধীনতা থাকবে, এখান থেকে আপনি দেশ বিদেশ ভ্রমণ করতে পারবেন, এখান থেকে আপনার লাইফ টাইম ইনকাম পাবেন। আপনি না থাকলেও আপনার ফ্যামিলি ইনকাম পাবে। এত সুন্দর একটা অপরচুনিটি যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার আসলেও কিন্তু কোনো টেনশন থাকার কথা নয়। দেখেন, DXN বিজনেসটাই হচ্ছে উইন উইন একটা সিচুয়েশনের বিজনেস। এখানে আপনি উইন হবেন তখনই আপনার নিচের একটা মানুষকে যখন উইন করাই দিতে পারবেন। DXN আপনার একটা মেম্বারকে যখন লিডার বানাইতে পারবেন, সে যখন ইনকাম করতে পারবে, আপনারও ইনকাম হবে। DXN বিজনেসটাই হচ্ছে উইন উইন সিস্টেম, অর্থাৎ আপনি যাদেরকে জয়েন করাবেন, যাদেরকে লিডার বানাবেন, তাদেরকে সাকসেসফুল করান, তাদেরকে আপনার ইনকামের একটা রাস্তা দেখিয়ে দিন। তারা যখন একটা সাস্টেনেবল ইনকামের রাস্তা পাবে, আপনিও তখন সেখান থেকে ইনকামের রাস্তা অটোমেটিক পেয়ে যাবেন সিস্টেম থাকার কারণে। সো আশা করি ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে, তারপরে আপনারা যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন, তারা কিন্তু এখান থেকে আশা করি অনেক কিছুই অর্জন করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আর আপনাদের জন্য আর বেশিক্ষণ সময় নেব না, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, DXN-এর সাথে থাকবেন, DXN-কে ভালোবাসবেন। DXN-কে যে যত ভালোবাসবেন, DXN-এ তত সে বেশি উপরে যেতে পারবেন, পজিশন অর্জন করতে পারবেন। DXN-এর প্রোডাক্ট যে যত বেশি ইউজ করবেন, সে DXN-কে তত বেশি এগিয়ে নিয়ে যেতে পারবেন। সবশেষে একটা কথাই বলবো, আপনারা যারা DXN-এ আছেন, DXN বিজনেসটা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, DXN করেন। ইনশাল্লাহ 1 থেকে 2 বছরের মধ্যে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। এবং DXN-এর প্রতি আপনার আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে। আপনাকে ভালো একটা পজিশনে যাবেন, এরকম একটা গোল সেট করে কাজ করতে হবে। আপনাকে টিম ওয়ার্ক করতে হবে। আপনি একা DXN-এ কাজ করে কখনোই আপনার ভালো পজিশনে যাইতে পারবেন না। আপনার শক্তিশালী টিম করতে হবে। সবশেষে সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠানটি, আজকের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।
ঈদ মুবারক।